প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই ভালো আছো? সবাইকে শুভেচ্ছা। আমি আজকে এসআই এককে আর এর মান করে দেখাবো এবং তার পূর্বে লিটার অ্যাটমসফিয়ার এককে তোমাদের আর এর মান নির্ণয় করে দেখিয়েছিলাম। আজকে এসআই এককে আর এর মান নির্ণয় করে দেখাবো। এর পরবর্তীতে সিজিএস একক বা সিজিএস একক এবং এমকেএস এককে আর এর মান নির্ণয় করবো আজকে। তার পরবর্তীতে দেখা যাক, হয়তো আমি যে একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রথমেই একটা জিনিস খেয়াল করো, এসআই এককে আর এর মান নির্ণয় করতে প্রথমে আমাদেরকে এসটিপি মানে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 মিটার, এটা প্রত্যেক এককে লিখতে হবে। তাপমাত্রা এসটিপিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন এসআই এককে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আয়তনকে মিটার কিউবে নিতে হবে আর চাপকে নিতে হবে নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল। এখন আয়তনকে মিটারে নিতে হলে একটি সুন্দর প্রসেস আছে, একটু খেয়াল করলে হবে। দেখো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো সেগুলো। 100 সেন্টিমিটারে 1 মিটার আমরা জানি, তাহলে উভয় দিকে যদি ঘন করি তাহলে কত হবে? 10⁶ সেন্টিমিটার কিউব সমান 1 মিটার কিউব। তাহলে এটাকে দুটো অংশে ভাগ করলে 10⁻³ × 10⁻³ অর্থাৎ এটা কেন করলাম? কারণ 1000 সিসিতে 1 লিটার। আমরা এখানে লিটারকে মিটার কিউব আনবো, সেই জন্য 1000 সেন্টিমিটার কিউবে 1 লিটার, তাহলে 1 লিটারে 10⁻³ মিটার কিউব। তাহলে বুঝে গেল কি? এইখানে লিটার স্তরে 1 লিটারে কত হবে? 10⁻³ মিটার কিউব। এই যে 1 লিটারে 10⁻³ মিটার কিউব জাস্ট এখানে বসিয়ে দিলাম, তাহলে আয়তন মিটার কিউবে গেল। আর এই চাপ পি সমান 1 অ্যাটমসফিয়ার, এটা এসটিপিতে চাপের মান কিন্তু 101.35 × 10³ নিউটন পার মিটার স্কয়ার। এটা তোমাদেরকে আমি পরে হিসেব করে দেখাবো, তবে এটা এই সূত্র দিয়ে হিসেব করতে হবে। চাপ রো সমান চাপ পি সমান এইচ রো জি। এখানে সিজি একক হিসেব করলে চাপের মানটি, চাপের উচ্চতা হচ্ছে এখানে পারস্তম্ভের উচ্চতা 13.6 সেন্টিমিটার, চাপের মানটা হবে 760, তারপরে রো হবে 13.6 আর জি এর মান হচ্ছে 981। এখান থেকে সেন্টিমিটার আবার মিটার নিতে হবে, তারপরে এই সূত্রটা ব্যবহার করে এখান থেকে তোমার মানে পি এর মানটা বের করা যায়। সেটা আরেকদিন একটা ক্লাসে সুবিধা মতো হলে পড়িয়ে দেবো। তো আমরা এই মানটা এগুলো মনে রাখতে হবে। পি এর মান, চাপের মান 1 অ্যাটমসফিয়ার সমান 101.35 কিন্তু 10³ নিউটন পার মিটার স্কয়ার। তবে এই নিউটন পার মিটার স্কয়ারকে আমরা প্যাসকেল বলতে পারি, প্যাসকেল বলা যায়। তো এই মানগুলো এখন আর টি এর মান তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এত যোগ করলে কেলভিনে 33 কেলভিন, আর 1 মোলের জায়গায় 1 মোল হলো। এখন মান বসালে 1 মোল আদর্শ গ্যাসের জন্য পাবো P = nRT। এখানে পি এর মান বসালাম এত 101.35 নিউটন পার মিটার স্কয়ার, 3 × 10³ নিউটন পার মিটার স্কয়ার, 22.4 × 10⁻³ মিটার কিউব। আর এই মানটি 1 মোল এর মান, আর তাপমাত্রা হচ্ছে 273। এই ক্যালকুলেশন করলে 8.14। তবে একটা তোমাদের কাছে একটা জিনিস জুলটা করতে আসলো, সেই হিসাবটা আমি এখানে করে দিই। এখানে আছে নিউটন পার মিটার স্কয়ার আর ইনটু মিটার কিউব। তাহলে ক্যালকুলেশন করলে কি থাকবে? আর নিউটন মিটার, অর্থাৎ
বলের একক হচ্ছে নিউটন আর সরণ একক মিটার, সরণ একক হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার থেকে পাবো জুল, এই জুল এখানে আসলো। আর এটা পার কেলভিন নিচে ছিল উপরে গেল, মোল নিচে ছিল উপরে। তাহলে এখান থেকে আমরা এসআই এককে আরের মান নির্ণয় করতে পারি। তো এসআই এককে আরের মান জানা থাকলে আমরা অনেকগুলো গাণিতিক প্রবলেম সলভ করতে, যেখানে শক্তি নির্ণয় করতে হবে, যেখানে ব্যাক বের করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে আরের মানটি, এই আরের মানটা আমরা ব্যবহার করব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন সিজিএস এককে আরের মান নির্ণয় করব। এক্ষেত্রে যা করতে হবে, তাও প্রথমে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের উপর গ্যাসের আয়তন 22.4 লিটার এবং তাপমাত্রা এসটিপিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিজিএস একক, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই এককে আয়তনকে সেন্টিমিটার কিউবে, আয়তনের একক সেন্টিমিটার কিউবে নিতে হবে এবং চাপকে ডাই মিটার পার সেন্টিমিটার, ডাই পার সেন্টিমিটার স্কয়ার একক নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই আয়তন ডি 22.4 লিটার, 1 লিটার আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব, 1000 সিসি, 1000 দ্বিগুণ করলাম। কিন্তু চাপ এই পূর্বে যে আমি দেখিয়েছিলাম, এই চাপ P সমান H rho G, এখানে H টা হচ্ছে 76 সেন্টিমিটার, রো হচ্ছে পারদ ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, আর জি এর মান হচ্ছে 981 এই মানগুলো ক্যালকুলেশন করলে এইটা পাওয়া যাবে এবং পাওয়া যাবে ডাইন সেন্টিমিটার। তো এখন ডাইন মিটার পার সেন্টিমিটার স্কয়ার, এখন এই মানগুলো আর টি এর মান তো পূর্বের মতোই, টি এবং এর মান, তাহলে এখানে পিভি করতে একটি সমীকরণে আর এর মান বসালে ওই পূর্বের মানটি বসানো হলো 76 into 13.6 into 981 9 সেন্টিমিটার স্কয়ার ইনটু 22.4 ইনটু 10 টু দি পাওয়ার কিউব সেন্টিমিটার কিউব। আর এখানে n এর মান 1 মোল, টি এর মান হচ্ছে 273। এই ক্যালকুলেশনের মানগুলো বসালে ক্যালকুলেশন করলে 8.8 into 10 to the 7 আসবে। এই আরটা করতে আসবে, এখানে ওই জুলের মতো একটু ক্যালকুলেশন করি। এটা ডাইন পার্সেন্ট ইনটু স্কয়ার ইনটু সেন্টিমিটার কিউব, তাহলে এখানে থাকবে ডাইন সেন্টিমিটার। ডাইন হচ্ছে বল একক, এখানে বল এবং সরণ হচ্ছে কাজ, এক্ষেত্রে কাজটা হবে আর, এটা সিজিএস এককে কাজ হবে আর। সেই জন্য আমরা এখানে এই মানটি হচ্ছে আর পার কেলভিন পাবো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটা বিষয় আমি বলেই দিই, এখানে তোমরা একক না লিখে যদি শুধু মানটা বসিয়ে দিটা বসে দাও, তাহলে এই এসআই একক সিজিএস এককে আর মান নির্ণয় করারই সঠিক হবে। এখানে একক ক্যালকুলেশন করে এই আরটা আনতে হবে, কারণ এটা সিজিএস একক আর মান নির্ণয়ে এখানে তুমি যদি একক না আসে, তাহলে এই সংখ্যাটার কোনো ভ্যালু নেই এবং পাশাপাশি একটা তোমার আসতে হবে। তো তোমাদেরকে আমি এই দুটো জিনিস দেখালাম। এর পরবর্তীতে প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, আমরা তিনটা পদ্ধতিতে লিটার অ্যাটমসফিয়ার এককে, এসআই এককে এবং সিজিএস এককে আর মান নির্ণয় করেছিলাম, আর ক্যালোরি এককে মানটা বসালাম। তো এক নজরে দেখার জন্য আমি চারটি মানকে একসাথে লিখলাম। লিটার অ্যাটমসফিয়ার এককে আর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, আর এসআই এককে আর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল,
সিজিএস এককে আলোর মানটা হলো 8.32 × 10⁷ আর পার কেলভিন পার মোল। আর ক্যালোরি এককে আলোর মানটি আমরা একটু খেয়াল করবো 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। আমাদের এই চারটি এককের মান একটু স্মরণ রাখতে হবে। আমি আরেকটা বিষয় বলে রাখি, বইতে ইঞ্জিনিয়ারিং এককে একটা আলোর মান আছে, এই মানটি আমাদের এখানে ইন্টারভিউতে যে প্রয়োজন হবে না, পরবর্তীতে তোমরা এগুলো জেনে নিতে পারবে। তো এই চারটি মান মোটামুটি তোমাদের নকল করে রাখতে হবে। আমাদের কিছু গাণিতিক প্রবলেম সলভ করার সময় মানগুলো অত্যন্ত প্রয়োজন হবে এবং এই মানগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আরেকটা বিষয় আমি পড়াচ্ছি এখানে, আর এর তাৎপর্য। আমরা আর এর মান পড়লাম, আর এর তাৎপর্য পড়বো। তার পূর্বে পড়েছিলাম আর কে মূলাঙ্কের যোগ বা সার্বজনীনকে যোগ করা হয় কেন। এখন আর এর তাৎপর্য হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি। n মোল আদর্শ গ্যাসের জন্য আমরা পাবো PV = nRT। এই সমীকরণকে একটু পুনর্বিন্যাস করলে আর = P × V × 1/n × 1/T হয়। এক্ষেত্রে চাপের P মানে চাপ, এটা চাপ লিখলাম, V হলো আয়তন, n সমান মোট সংখ্যা, T হচ্ছে কেলভিন তাপমাত্রা। এখানে চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য × দৈর্ঘ্য স্কয়ার লিখলাম। যদি পাত্র কিউবিক হয়, আয়তাকার হয়, বর্গাকার হয়, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য × দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য × দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কিউব হয়, কিউবিক হলে। তো এখানে চাপের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল, আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য কিউব লিখলাম, মোলকে পার মোল, কেলভিনকে পার কেলভিন এভাবে লিখলাম। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, দৈর্ঘ্য স্কয়ার আর দৈর্ঘ্য কিউব থেকে একটা দৈর্ঘ্য থাকে, তাহলে বল গুণ দৈর্ঘ্য মানে বল গুণ সরণ, এটা থেকে বের হবে কাজ পার মোল পার কেলভিন। এক্ষেত্রে আমি একটা কথা লিখছি, চাপ স্থির রেখে। আসলে আমার আর এর তাৎপর্যটা বের করতে হবে, ঠিক আছে, কিন্তু আর এর তাৎপর্য হচ্ছে শেষের দুটি লাইন। তো কিরকম, চাপ স্থির রেখে 1 পাউন্ড আদর্শ গ্যাসের তাপমাত্রা। একটু খেয়াল করো, এখানে চাপ আসবে না, চাপটা স্থির রাখতে হবে। 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বিদ্যুতে, 1 কেলভিন বিদ্যুতে আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয়, যে কাজ, তা মূলাঙ্কের ধ্রুবক আর এর সমান। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আর এর তাৎপর্য। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই আর এর তাৎপর্য, এই কথাটি আসবে কার জন্য, বিশেষ পদার্থের জন্য। তাই এখানে চাপ স্থির রাখতে হবে। যদি চাপ স্থির রাখা না হয়, তাহলে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো তা নির্ণয় করা যাবে না। সেই জন্য চাপ স্থির রেখে, কথাটা কিন্তু মনে রাখতে হবে, চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা, এই কেলভিনের জায়গায় 1 কেলভিন বৃদ্ধিতে। আরেকটি কথা বলে রাখি, এখানে চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন শুধু বৃদ্ধিতে হবে, এখানে হ্রাস পাবে না। কারণ এখানে যে কাজ সম্পাদিত হবে সেটা আয়তন সম্প্রসারণ জনিত কাজ, আয়তন সম্প্রসারণ হবে তাপমাত্রা বৃদ্ধিতে। এই জন্য পড়াটি যদিও অত্যন্ত সহজ, ছোট একটা বিষয়, কিন্তু এখানে এই কয়েকটা শর্ত মানতে হবে। চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে এই আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয় তা মূলাঙ্কের ধ্রুবক আর এর সমান। তাহলে এইভাবে তোমার আর এর তাৎপর্য লিখতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি বোলসম্যান ধ্রুবক, এর পরবর্তীতে বোলসম্যান ধ্রুবকটি করাবো। বোলসম্যান ধ্রুবক হচ্ছে অনুপ্রতি মোলারের ধ্রুবকের মানকে, অনুপ্রতি মোলারের ধ্রুবকের মানকে বোলসম্যান ধ্রুবক বলা হয়। একে কথায় খুব স্মরণ রাখতে হবে, একে এই যে পেটা লিখলাম, এটা স্মল কে, অনুপ্রতি মোলারের ধ্রুবকের মানকে বোলসম্যান ধ্রুবক বলা হয়। এটা সহজ জিনিস, অর্থাৎ স্মল কে R/n, স্মল কেটাই হলো বোলসম্যান ধ্রুবক, মনে রাখতে হবে। আর ক্যাপিটালকে আমরা সমানুপাতিক ধ্রুবক করব, তারপর সাম্য ধ্রুবক করব, কিন্তু স্মল কে হবে বোলসম্যান ধ্রুবক।
এখানে আর কে অ্যাভোগাড্রো সূত্র দিয়ে ভাগ করলে যে মান পাবো সেটা হবে বোলসম্যান ধ্রুবক। তো এখানে n এর মান আমরা জানি, আমরা আগে থেকে 6.0 মলিকুলস পার মানে প্রতি মোলে এতটি অণু, প্রতি মোলে এতটি অণু 6.0 তো এখন আমরা লিটার স্কয়ার একে যদি কে এর মান নির্ণয় করি তাহলে r/na লিটার স্কয়ার এর আর কোয়ান্টিটি লিখব 0.082 লিটার স্কয়ার পার মিনিট পার মোল, তাকে ভাগ করব 6.0 × 10⁻23 কাউ মলিকুলস পার মোল দিয়ে ভাগ করলে যে মানটি পেলাম এই 1.36 × 10⁻25 তাও এখানে পার মোল করা যাবে লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মলিকুলস। এই বোলসম্যান ধ্রুবকের একক আর এককের মধ্যে পার্থক্য কিন্তু সমান হয়ে যাবে। বোলসম্যান ধ্রুবকের একক হবে লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মলিকুলস, আর মোলার ধ্রুবক আর এর একক হবে লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। তো এই জায়গায় একটু খেয়াল থাকতে হবে, এসআই এককে অনুরূপভাবে আমরা যদি কে এর মানগুলো নির্ণয় করি তাও এসআই এককে আগের মানটি হচ্ছে আমরা একটু আগে বের করে দেখিয়েছি তোমাদের এই ক্লাসে 8.314 জুল পার কেলভিন পার মোল, তাকে ভাগ করব পূর্বের সংখ্যাটি দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা 6.0 মলিকুলস পার মোল। এখানে একইভাবে পার মোল কাটা গেলে এখানে মলিকুলস থাকবে। তো আমি এখানে আজকে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।